খাদেমকে কাছে ডেকে বলেন, এই খাদেম, যাও বর্তমান জমানার স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাও, যা বলবা একজন লোকে স্বপ্ন দেখেছে, আল্লাহর নবী তাকে স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল দেখিয়েছেন, স্বপ্নের তাবির কি জানতে চাই। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে খাদেম যা বলে, ও ইবনে সিরিন, ইমাম মালিক স্বপ্ন দেখেছে, আল্লাহর নবী স্বপ্নের মধ্যে তাকে 5 আঙ্গুল দেখিয়েছেন, স্বপ্নের তাবির কি জানতে চাই। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই স্বপ্নটা কে দেখেছি আগে তার নামটা বলো। খাদেম বলে, ও ইবনে সিরিন, যে দেখেছে কিন্তু নাম বলার অনুমতি নাই। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাম বলার অনুমতি যদি না থাকে তাহলে আমিও বলে দিতে চাই তাবিরও বলার অনুমতি নাই, কারণ আমি জানি এই স্বপ্নে যুগের ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। যুগের ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না, বলো নাম কি। খাদেম বলে, ও ইবনে সিরিন, যাই কিছু বলেন না, কারণ নাম বলার অনুমতি দেয় নাই। খাদেমকে যখন ইবনে সিরিন তাড়িয়ে দিল, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের কাছে এসে বলতেছেন, ও ইমাম মালিক, ইবনে সিরিনকে বললাম স্বপ্নের তাবির জানতে চাইলাম। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই স্বপ্নটা কে দেখেছি আগে তার নাম বলতে হবে। কিন্তু তিনি আবার এই কথা বলেছেন, আমি জানি এই স্বপ্ন যুগের ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। কে দেখেছে? আর আপনি বলেন, আমি কি আপনার নামটা তার কাছে বলে দিয়ে আসবো? ইমাম মালিক বলেন, গোপন আর রাইখা লাভ কি, জানাই তো ফেলছে, যাও আমার নামটা বলে দিয়ে আসবা, আর স্বপ্নের কি ব্যাখ্যা করে কি তাবির করে সেটা জেনে আসবা। খাদেম এবার ইবনে সিরিনের কাছে যা বললে, ও ইবনে সিরিন, হ্যাঁ ইমাম মালিকই দেখেছে, স্বপ্নের তাবির কি জানতে চাই। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইমাম মালিক, জীবনে বহু জ্ঞান তুমি অর্জন করেছো, কিন্তু 5টি জ্ঞান এমন আছে যেগুলোর জ্ঞান দুনিয়ার কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা দেন নাই, তুমি ওটা জানার চেষ্টা করো না। খাদেম বলে, ও ইবনে সিরিন, ওই 5টি জ্ঞান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও খাদেম, আল্লাহর নবী স্বপ্নের মধ্যে তাকে 5 আঙ্গুল দেখিয়েছেন, মানে হলো 1 নাম্বার হচ্ছে 5টা জিনিস এমন আছে যেগুলোর জ্ঞান দুনিয়ার কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই, তুমি ওটা জানার চেষ্টা করো না। খাদেমকে বলে, ও খাদেম, ওই 5টা জিনিস হলো, 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে কে জানে? জোরে বলেন, কে জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে একমাত্র আমার মালিক জানে। 2 নম্বর হচ্ছে ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন কোথায় বৃষ্টি হবে এটা কে জানে? একমাত্র আমার আল্লাহ জানেন। 3 নম্বর হচ্ছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে 1 ফোঁটা নাপাক পানি ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানে? একমাত্র আমার আল্লাহ জানেন। 4 নম্বর হচ্ছে ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে কোথায় কি করবে এটা কে জানে? একমাত্র আমার মালিক জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। 5 নম্বর হচ্ছে মুসলমান ভালো করে শুনে রাখেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন কোথায় কে কি অবস্থায় কোন সময় মৃত্যুবরণ করবে এটা একমাত্র আমার মালিক জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। তাফসিরে মাআরুফুল কোরআনের মধ্যে আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আয়াতগুলোর একটি শানে নজুল লিখেছেন। শানে নজুল মানে কি? এই আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপট।
যে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াতগুলোকে নাজিল করছেন। এটাকে বলা হয় শানে নজুল। এই আয়াতগুলোর শানে নজুল হিসাবে আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতগুলো নাজিল হয়েছে মক্কার একজন কাফের লিডার উকবা ইবনে আবি মুআইদের নামে। নাম কি? উকবা ইবনে আবি মুআইদ। উকবা ইবনে আবি মুআইদ যদিও সে একজন কাফের ছিল, কিন্তু তার মধ্যে একটা ভালো গুণ ছিল। মক্কা থেকে যখন সিরিয়ায় ব্যবসা করতে যাইতো, তখন ব্যবসার লাভের টাকাকে তিনটা ভাগ করতো। কয়টা? তিনটা। একটা ভাগ নিজের জন্য রাখতো, আরেকটা ভাগ গরিব মিসকিনদেরকে দান করত, আরেকটা ভাগের লাভের টাকা দিয়া মক্কার একজন ভালো মানুষকে দাওয়াত করে করে খাওয়াইতো। এটা ছিল তার নিত্যদিনের একটা অভ্যাস। প্রতিদিনের মতো, প্রতিবারের মতো এবারও যখন সিরিয়ায় ব্যবসা করতে যাইলেন, তো ব্যবসার লাভের টাকাকে আগের মতো তিনটা ভাগ করছেন। একটা ভাগ নিজের জন্য রাখছেন, আরেকটা ভাগের লাভের টাকা দিয়া দ্বিতীয় নম্বর ভাগ গরিব মিসকিনদেরকে দান করছেন, আরেকটা ভাগের লাভের টাকা দিয়া মক্কার একজন ভালো মানুষকে খাওয়াবে। কিন্তু সেই ভালো মানুষটা কে? উনি খুঁজতে লাগলেন, কে? উকবা ইবনে আবি মুআইদ কাফের হওয়া সত্ত্বেও মক্কার একজন ভালো মানুষকে তার লাভের অংশ টাকা দিয়ে খাওয়াবে। তো মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে হতে পারে, সে খুঁজতে লাগলো। দীর্ঘ সময় খোঁজার পরে সেই এটা সিদ্ধান্ত নিয়েছে, এই মক্কা নগরীতে সবচেয়ে ভালো মানুষ যাকে বলা হয় তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আল্লাহর নবীকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে উত্তম মানুষ হিসাবে বিবেচনা করেছেন। তো আল্লাহর রাসূলের কাছে সে চলে গেছে, যা বলে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আগামীকাল তোমাকে এবং তোমার সাথী ভাইদেরকে আমার ঘরে দাওয়াত দিলাম, তোমরা একবেলা খানা খেয়ে যাইবা। আল্লাহর রাসূল সময় মতো তার দাওয়াত গ্রহণ করে নিলেন। পরের দিন সময় মতো সাহাবাই কেরামদেরকে নিয়ে তার ঘরে চলেও গেলেন এবং দস্তরখান বিছাইলেন। দস্তরখানের উপরে খাবারের প্লেট নিলেন, খাবারের প্লেটের মধ্যে খাবারও নিয়ে নিলেন, খাবারের মধ্যে হাতও দিয়ে দিলেন, কিন্তু খাবেন? সে তো একজন কাফের। উকবা ইবনে আবি মুআইদ তো একজন কাফের। তো কাফের হওয়া সত্ত্বেও আল্লাহর রাসূলকে একজন কাফের করে খানা খেতে পারেন? সাহাবাই কেরামও খাচ্ছে না, সবাই পাত্রের মধ্যে খাবার নিয়ে বসে আছে। যে ভাবছে যে আল্লাহর রাসূল খাইলে আমরা খাবো। আল্লাহর রাসূল তো খাবেন আল্লাহর অর্ডারে। কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। এখন আল্লাহর রাসূলও খায় না, সাহাবাই কেরামও খায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উকবা ইবনে আবি মুআইদকে ডাক দিয়ে বলে, এই উকবা ইবনে আবি মুআইদ, আমি মুহাম্মদ, তুমি আমাকে দাওয়াত দিয়েছিলা, তোমার দাওয়াতকে আমি সময় মতো গ্রহণ করে নিলাম, সময় মতো তোমার ঘরের মধ্যে দাওয়াত খাওয়ার জন্য চলে আসলাম। কিন্তু উকবা ইবনে আবি মুআইদ, মনে রাখতে হবে তুমি একজন কাফেরের লিডার আর আমি একজন মুসলমানদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার দাওয়াত গ্রহণ করেছি ঠিক, কিন্তু তুমি যে একজন কাফের, তোমার ঘরে ততক্ষণ পর্যন্ত আমি খানা খেব না, ততক্ষণ পর্যন্ত তোমার কাছে আমি খাবার খাবো না, যতক্ষণ পর্যন্ত না তোমার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলছেন? যে আমি তোমার ঘরে খানা খাবো ততক্ষণ, যতক্ষণ না তোমার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার সাথে আমার সম্পর্ক থাকবে ইসলামের, তোমার সাথে আমার সম্পর্ক থাকবে আল্লাহর মহব্বত, ভালোবাসার, ভ্রাতৃত্ব বন্ধনের। তোমার সাথে আমার সাথে পেট জুড়ি মহব্বত রাখতে চাই না। তুমি আমাকে খাওয়াবা, আমি খুশিতে খেয়ে ফেলবো না। তুমি তো কাফের, আমি তো মুসলমান, তুমি কালিমা পড়ো, তারপরে তোমার ঘরে খাবার খাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুআইদকে যখন এই কথা বলেছে, উকবারও বিশ্বাস হয়ে গেল। উকবা ইবনে আবি মুআইদ বলতে লাগলো, ও আল্লাহর নবী মুহাম্মদ, তুমি যে বলেছো আমার ঘরে খানা খাইবা না, আসলে খাইবা না,
কারণ ছোটবেলা থেকে আমরা তোমাকে আলামিন বলে উপাধি দিয়েছিলাম। ছোটবেলায় তুমি আলামিন ছিলে, ছোটবেলায় তোমাকে আমরা সত্যবাদী হিসেবে বিশ্বাস করেছিলাম। তুমি তো এমন ব্যক্তি জীবনে কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলো নাই। তুমি তো এমন ব্যক্তি জীবনে কোনোদিন মানুষের ওয়াদা খেলাপ করো নাই। তুমি তো এমন ব্যক্তি জীবনে কোনো মানুষের আমানতের খেয়ানত করো নাই। বোঝা গেল আজকে যে তুমি আমি কালিমা না পড়লে আমার ঘর থেকে উঠে চলে যাইবা, এটা সত্য। উনি বলতেছেন যে তুমি যে বলছো আমার ঘরে ততক্ষণ পর্যন্ত খানা খাইবা না যতক্ষণ পর্যন্ত না আমার জবান দিয়ে কালিমা বের না হবে। তো উকবা ইবনে আবি মুআইদও বিশ্বাস করে নিল আসলেই তুমি আমার ঘরে খানা খাইবা না, কারণ তুমি যেটা বলো সেটাই সত্য। উকবা ইবনে আবি মুআইদ তখন তার বন্ধুত্বকে ঠিক রাখার জন্য উকবা ইবনে আবি মুআইদ তার বন্ধুত্বকে ঠিক রাখার জন্য তখন সে উবাই ইবনে খালফে বলে না না আমি কালিমা পড়ি নাই। উকবা ইবনে আবি মুআইদ এই কথা বলার পরে উবাই ইবনে খালফ বলে তোমার জবান দিয়ে কালিমা বের হয়েছিল? উকবা ইবনে আবি মুআইদ বলে হ্যাঁ আমার জবান দিয়ে কালিমা বের হয়েছিল। ওই কালিমাটা স্বার্থের জন্য ছিল, রাজনীতির জন্য ছিল, কোয়ালিটিসের জন্য ছিল। আমি ঈমান আর বিশ্বাস নিয়ে কালিমা পড়ি নাই। ঈমান আর বিশ্বাস নিয়ে আমি কালিমা পড়ি নাই, আমি পড়েছি স্বার্থের জন্য। কারণ আমি যদি কালিমা না পড়ি মুহাম্মদ আমার ঘর থেকে উঠে চলে যাইবে, তাহলে তো আমার মান সম্মান লজ্জা শরম কিছু থাকে। মনে করেন আপনাদের এলাকার একজন ব্যক্তি একজন হুজুরে দাওয়াত দিছেন, দাওয়াত দেওয়ার পরে হুজুর আপনার ঘরে গেছে, খানাও খাইছে। এখন হুজুরও কয় কি তো আজ যে ফজর নামাজ উঠছেননি? হুজুরও কইল যে আজ আপনি ফজর নামাজ উঠছেননি, যদি ফজর নামাজ হরেন তাহলে আপনার ঘরে খানা খামু, আর যদি ফজর নামাজ না হরেন আপনার ঘরে খানা খামু না চলে যাবো। এখন যদি এই লোকটা আপনার ঘরে আসলো, খানা খাওয়ার প্লেটের মধ্যে বসেও গেল, খানা খায়া যদি না খায় যদি চলে যায়, তাহলে আপনার এই লোকটার মান সম্মান কিছু থাকেনি? থাকবো না। তা আল্লাহর রাসূল যখন বলছে তুমি কালিমা না পড়লে তোমার ঘর থেকে চলে যাব, তো উকবা ইবনে আবি মুআইদ বলে আমি স্বার্থের জন্য কালিমাটা পড়ছিলাম। আমি এই কারণে পড়ছি যে যাতে করে মুহাম্মদ আমার ঘর থেকে না যায়। আমি রাজনীতির কালিমা পড়ছি, স্বার্থের কালিমা পড়েছি। আবু বকর, উসমান, আলীর মতো ঈমান আর বিশ্বাস নিয়ে আমি কালিমা পড়ি নাই। আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ এমন আছে, মানুষ রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে স্বার্থের জন্য। এই যে নির্বাচন আসছে না, সামনে নির্বাচন কিনা, ফেব্রুয়ারিতে নির্বাচন না, দেখবেন এই নির্বাচনের আগ মুহূর্তে কত প্রার্থীরা মুখে দাঁড়িয়ে আছে, গায়ে লম্বা জামা, মাথায় টুপি, হাতে তসবিহ, উমা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, তাহাজ্জুদ বলে মিস যায় না। এরকম দেখবেন অনেক লোক আছে যে যখন নির্বাচন আসে, নির্বাচন আগে অনেক বড় আল্লাহর ওলি হয়ে যায়, কিন্তু নির্বাচনটা শেষ তখন মসজিদের ধারে কাছেও তারা দেখা যায় না। অথচ নির্বাচন আগে তার তাহাজ্জুদও মিস যায় না। নির্বাচনের আগে কি যায় না, তার তাহাজ্জুদও মিস যায় না। আর নির্বাচনের পরে সে মসজিদের ধারে কাছেও নাই। আসেনি? আজকে মানুষ নামাজ পড়ে, আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজ পড়ে, কেন? যে তাকে মানুষ নামাজই বলবে। আজকে মানুষ রোজা রাখে, কেন? যে মানুষ তাকে রোজাদার বলবে। আজকে মানুষ হজ করে, কেন? হুজুর আমারে হাজী সাহেব বলবো। লক্ষ কোটি টাকা খরচ করে আপনি হজ করলেন, সারাদিন উপবাস থাইকা আপনি রোজা রাখলেন, কিন্তু সেটা যখন মানুষকে দেখানোর জন্য হয়ে গেছে, তখন এটা বিন্দু পরিমাণ আর কি নাই, সওয়াব নাই, বরঞ্চ উল্টা রিয়ার গুনাহটা আপনার ঘাড়ের মধ্যে চাপে। এই জন্য মুসলমান যেই কোনো ইবাদত করব, যেই কোনো কাজ করব না কেন, আমাদের জন্য উচিত আল্লাহকে রাজি খুশি করার জন্য করা। এই উকবা ইবনে আবি মুআইদ যখন বলল যে আমি স্বার্থের কালিমা পড়েছি, কোয়ালিটিসের কালিমা পড়েছি, ঈমান আর বিশ্বাস নিয়ে কালিমা পড়ি নাই, যখন এই কথা বলল, তখন উকবা ইবনে আবি মুআইদ বলেন, উকবা ইবনে আবি মুআইদের বন্ধু উবাই ইবনে খালফ বলেন, তুমি যে স্বার্থের কালিমা পড়েছো, তুমি যে কোয়ালিটিসের কালিমা পড়েছো, তুমি যে রাজনীতির কালিমা পড়েছো,
এটা কিভাবে বুঝবো? উকবা ইবনে আবি মুআইদ বলে, কিভাবে বুঝতে চাও? বলে, আমি বুঝতে চাই যেই জবান দিয়ে তুমি রিসালাতের সাক্ষী দিয়েছিলে, যেই জবান দিয়ে তুমি কালিমার সাক্ষী দিয়েছিলে, ওই জবান দিয়ে থুতু বাইর করা যদি মুহাম্মদের গালে মারতে পারো, বুঝবো তুমি স্বার্থের কালিমা পড়েছো, কোয়ালিটির কালিমা পড়েছো, ঈমান আর বিশ্বাস নিয়ে কালিমা পড়ো নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল কি থুতু বাইর করার জন্য বলে যে তুমি যে কালিমা, যে জবান দিয়ে তুমি রিসালাতের সাক্ষী দিয়েছিলে, ওই জবান দিয়ে যদি, যেই জবান দিয়ে তুমি কালিমার সাক্ষী দিয়েছিলে, ওই জবান থেকে থুতু বাইর করে যদি মুহাম্মদের গালে মারতে পারো, বুঝবো তুমি স্বার্থের কালিমা পড়েছো, রাজনীতির কালিমা পড়েছো, কোয়ালিটির কালিমা পড়েছো, ঈমান আর বিশ্বাস নিয়ে কালিমা পড়ো নাই। একটু চা নিয়ে আস। ঈমান আর বিশ্বাস নিয়ে কালিমা পড়ো নাই। তাহলে মুহাম্মদকে থুতু বাইর করে মারতে পারবো কিনা বলো? কত বড় নির্লজ্জ, কত বড় নাকান্দা ব্যক্তি হলে হতে পারে যে আল্লাহর রাসূলকে থুতু বাইর করে মারার জন্য বলে। অথচ এই সাহাবায়ে কেরাম এই আল্লাহর রাসূলের জন্য নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। দুনিয়া একদিকে ছিল, তাদের দুনিয়া ছিল একদিকে, আর তাদের ইসলাম, আল্লাহর রাসূলের মহব্বত, ভালোবাসা ছিল আরেক দিকে। কিন্তু মুসলমান, আজকে আমরা সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি হয়ে আমরা আজকে কি করছি? অথচ সাহাবায়ে কেরামরা রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য পর্যন্ত প্রস্তুত ছিলেন। কেমন প্রস্তুত ছিলেন? আল্লাহ নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রজনীতে তার কামরা থেকে বের হলেন। এমনি তাকে দেখেন ঘরের বাইরে একজন ব্যক্তি বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না। কনকনে শীতের মধ্যে কোন রকম একটা কাপড় পরিধান করে আল্লাহর রাসূলের কামরার বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই লোক বলতে লাগলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? লোকটা বলে, হুজুর আমি আব্দুল্লাহ, গত কয়েকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নামটাকে পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছিলেন, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ তো ধনী, বাপ চাচা ধনী, ব্যবসায়ীর ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে, কিন্তু আজকে দেখা যায় কোন রকম একটা কাপড় পরিধান করে আমার কাছে আসছে, কনকনে শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে। আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? আল্লাহর নবী সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার কাছে কেন আসা যাওয়া করি? আমার চাচা আমাকে বলেছে, এই ভাতিজা, তুই যদি মুহাম্মদের দরবারে যাস তাহলে আমাদের বাড়িঘর ছাড়তে হবে, তুই যদি মুহাম্মদের কাছে যাস তাহলে আমাদের বাড়িঘর ছাড়তে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার চাচা, এরকম বাড়িঘর কেন? বুড়া যদি বলে তামাম পৃথিবী ছাড়তে রাজি আছি, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার আমি ছাড়তে পারবো না। কি বলছে? যে পুরা পৃথিবী ছাড়তে পারি, এক মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার আমি ছাড়তে পারবো না। তুমি কি করবা করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা তখন বলেছিলেন, এই ভাতিজা, যাও যাও আমাদের ঘর থেকে বের হয়ে যাও। আমাকে যখন ঘর থেকে বের করে দিয়েছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমাকে যখন ঘর থেকে বের করে দিয়েছিল, আমি যখন ঘর থেকে বের হইতেছিলাম, আমার চাচা আমাকে ডাক দিয়ে বলে, এই ভাতিজা, তোমার পরনের মধ্যে যে কাপড়টা আছে, তোমার পরনের মধ্যে যে কাপড়গুলো আছে, এগুলো তো আমাদের, ওই কাপড়গুলো তুমি খুলে দিয়ে চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলো, উনি বলেছেন, ও আমার চাচা, আমি কাপড় হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য
আমি আমার ধর্ম ইসলাম ধর্মকে ছাড়তে পারি না। আমি কাপড় হারাতে পারি, আমার কাপড় চলে যেতে পারে, আমার লজ্জাস্থান চলে যেতে পারে, এক মুহূর্তের জন্য আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারি না। আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে। আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই ইসলামের উপর আছি, এখনো আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘর থেকে বের করে দিল উলঙ্গ অবস্থায়, তখন তিনি তার মায়ের কাছে যায় বলেন, ও মা, আমি তো তোমার সন্তান, তুমি তো আমার মা, আমাকে গর্ভধারণ করেছিলে, আজকের জন্য তুমি আমাকে একটা কাপড় দাও। তুমি তো চাও না তোমার সামনে তোমার ছেলে অনেক কষ্ট পাক। ও মা, তুমি আমাকে শুধুমাত্র একটা কাপড় দাও, যেটা পেঁচিয়ে আমি আমার রসুলের কাছে যাব। বিশ্বাস করো মা, আল্লাহর কসম করে বলছি, আমি যদি আমার রসুলকে এক মুহূর্তের জন্য যদি দেখি, আমার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। মা, তুমি শুধু আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে তার মা একটা কাপড় দিয়েছে, এই কাপড়টা কোন রকম পেঁচায়া তিনি আসছেন আল্লাহর রসুলের দরবারে। এই করুণ কাহিনী যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছিলেন, আল্লাহর রসুলের চোখের পানি চলে আসছে। আল্লাহ রসুল বলতে লাগলেন, হায় রে সাহাবী, আমার জন্য তোমার এত কষ্ট, আমার প্রতি তোমার এত মহব্বত ভালোবাসা, আয় তুই আমার ঘরে আয়, আয় তোকে আমি আমার ঘরে জায়গা দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তার ঘরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ, আমার পক্ষ থেকে আমি তোমাকে দুইটা কাপড় হাদিয়ে দিলাম, তুমি এটা মৃত্যু পর্যন্ত পরিধান করবে। এই জন্য হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে হয়ে গেল আব্দুল্লাহ জুল বাগাতাইন। কি হয়ে গেল? আব্দুল্লাহ জুল বাগাতাইন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কাপড়ের মালিক ছিলেন কে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। কিছুদিন পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো আব্দুল্লাহ, বলো তুমি আমার কাছে কি চাও, আমি তোমার জন্য কি করতে পারি? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, দুনিয়ার কোনো কিছু আমি চাই না, আমি শুধু আপনার কাছে একটা জিনিসই চাই। দুনিয়ার কোনো সম্পদের লোভ আমার নাই, দুনিয়ার কোনো ক্ষমতার লোভ আমার নাই, আমি শুধু আপনাকে একটা কথা বলে দিতে চাই। আমি শুনেছি কোন ব্যক্তি যদি শাহাদাত বরণ করে, কোন ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, তার কবরের মধ্যে নাকি আযাব হয় না, মুনকার নাকির নাকি তার কবর মধ্যে আসে না। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা নাকি তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করান। এজন্য আপনি শুধু আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে শহীদি মর্যাদা দান করেন, আমাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ তাআলার কাছে আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলতেছে, ও আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহকে কবুল করে নাও, আমার আব্দুল্লাহকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। নবীদের দোয়া কি কখনো বৃথা যায়? নবীরা দোয়া করলে সেটা কি কখনো বৃথা যাবে? যাবে না। আল্লাহ রাসূল দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া কবুল করে নিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে তাবুকের যুদ্ধে গেলেন, কিন্তু তাবুকের যুদ্ধটা হলো না। কিছুদিন পরে তাবুকের যুদ্ধ থেকে যখন চলে আসছেন, আসার পথে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সেখানে ইন্তেকাল করলেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি যুদ্ধ করার জন্য বের হয়েছে, কিন্তু যদিও যুদ্ধ করতে পারে নাই, যেহেতু রাস্তার মধ্যে ছিল, আল্লাহ তাআলা তাকে ওই রাস্তার মধ্যে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সে যুদ্ধ করতে গিয়েছিল, কিন্তু যেহেতু যুদ্ধটা আর হয় নাই বিভিন্ন কারণে, কিন্তু যে যুদ্ধের রাস্তার মধ্যে যেহেতু ছিল, তাহলে সে কেমন যেন যুদ্ধের মধ্যেই ছিল। যুদ্ধের মধ্যে মারা গেলে যেরকম সে কি হয়,
শাহাদাত শহীদ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে সে যেহেতু পথের মধ্যে মারা গেছে সেও একজন শহীদ। অতএব সাহাবাই কেরামরা, আমার আব্দুল্লাহর জন্য তোমরা কাফন দাফনের ব্যবস্থা করো, তার জানাজার নামাজের ব্যবস্থা করো, আমি রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াবো। সাহাবাই কেরামরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জানাজার নামাজের ব্যবস্থা করলেন, আল্লাহ রসুল নিজে তার জানাজা পড়ালেন। এবং সাহাবাই কেরামরা যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কবরের মধ্যে যাইতেছিল, আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে আমি কবরের মধ্যে রাখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একাই কবরের মধ্যে নামছেন। আর আল্লাহর রসুল সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, দাও আমার আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও, আমি এখন আমার আব্দুল্লাহকে আমার আল্লাহর কাছে তুলে দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে এইভাবে ধইরা আসমানের দিকে উঠে বলে, ও আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, মেহেরবানি করে তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এই কথা শোনার পরে সাহাবাই কেরামরা গয়রায় চিল্লাইতেছে, গয়রায় কাঁদতেছে। বিশেষ করে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গয়রায় যখন কাঁদতেছিলেন আর বলতেছেন, ও আব্দুল্লাহ, তোর কপাল কত ভালো, তোর কপালটা কত ভাগ্যবান, যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার লাশটাকে আল্লাহ তাআলার দিকে এইভাবে তুলে ধরে বলছে, আল্লাহ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, আমি আব্দুল্লাহর উপর খুশি, মেহেরবানি করে তুমি আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। কি বলেন? আল্লাহর রসুল যদি বলে, ও আল্লাহ, আমি আমার এই উম্মতের উপর খুশি, তুমিও আমার উম্মতের উপর খুশি হয়ে যাও, এর থেকে ভাগ্যবান কথা আর কিছু হতে পারে? কি বলেন? এখন যদি বর্তমান জমানার সবচেয়ে বড় আলেম হিসেবে মহিবুল্লাহ বাবুনগরীকে আমরা চিনি, চিনেন নাকি? মহিবুল্লাহ বাবুনগরী চিনেন? আচ্ছা, ওনাকে চিনেন না, মামুনুল হকরে চিনেন তো? আল্লামা মামুনুল হক সাহেবের এখন বর্তমানে টপ লেভেলে আছেন। মানে আল্লামা মামুনুল হক সাহেব যদি আপনার কাছে আইসে, আপনাদের কারো কাছে আইসে বলে, আমি আপনার অনেক মহব্বত করি, আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনাকে আমি অনেক ভালোবাসি, যদি আইসে কথা বলে, তখন আপনার কলজাটা কত বড় হইব? অনেক বড় হয়ে যাব না? কারণ কি, যে এই বাংলাদেশের টপ লেভেলে একজন আলেম রাজনীতিবিদ আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম আমাকে বলেছে, ভাই, আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আপনাকে আমি ভালোবাসি। ঠিক তেমনি ভাবে সাহাবাই কেরামের যুগে রসুল ছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার আল্লাহ, আমি এই আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও তার উপর খুশি হয়ে যাও, এর থেকে বড় কথা আর কি হতে পারে? এই ছিল সাহাবাই কেরাম আল্লাহর রসুলের প্রতি প্রেম ভালোবাসা। আজকে আমাদের সেই প্রেম ভালোবাসা আছে? নাই। কারণটা কি? আজকে রসুলকে নিয়ে অপমান করে, আমার রসুলকে নিয়ে কত ধরনের কথা বলে, আমরা মুসলমান সেটা প্রতিবাদ করতে পারছি না। ইমানের সর্বনিম্ন স্তর হচ্ছে, আপনি যদি কোনো কথা মুখে বলতে না পারেন, কোন একটা অপরাধকে যদি সম্ভব হয় হাত দ্বারা বাধা দেন, আর যদি সম্ভব না হয় মুখে বাধা দেন, আর যদি এটাও সম্ভব না হয় অন্তর পর্যন্ত ঘৃণা করেন। আজকে যারা আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, আমার রসুলের চেয়ার নিয়ে যারা টানাটানি করে, তাদের প্রতি অন্তর থেকে আমাদের ঘৃণা আছে কিনা, নিন্দা আছে কিনা? আছে। বর্তমানে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে কিনা? এই কাদিয়ানি কারা? কাদিয়ানি হচ্ছে তারা যারা বলে যে আল্লাহর নবীর পরে কাদিয়ানি হচ্ছে শেষ নবী, অথচ আল্লাহর রসুল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আরে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। তাহলে আল্লাহর রসুলের হাদিসকে অপমান করে সে বলতেছে সে নাকি নবী। আল্লাহর রসুল বলেছেন, আমার পর তো আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন,
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তো দ্বীন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, এখানে তো নতুন আর কোনো ব্যক্তি আসার কথা না, ঠিক কি না? তাহলে এখন কাদিয়ানী যে নিজেকে নবী দাবি করে, সে কি আসলে নাকি নবী, নাকি সে একজন ভণ্ড? সে কি? এটা আমাদের ইমানের মধ্যে আসেনি, আমাদের অন্তরে আসেনি। আমরা এটা বিশ্বাস করি যে কাদিয়ানী একটা ভণ্ড, এটা বিশ্বাস করি। কেউ যদি এটা বিশ্বাস না করেন তাহলে বুঝতে হবে আপনার ইমান নাই। কি নাই? ইমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও যখন তিনি দুনিয়া থেকে চলে গেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে এই কাদিয়ানীর মতো মুসাইলামাতুল কাজ্জাবও নিজেকে নবী দাবি করেছিল। কি করেছিল? নিজেকে নবী দাবি করেছিল। আপনাদের মাইকটা আজকে মানে আমার পুরো গলাটাকে নষ্ট করে দিয়েছে। তো কি বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে গেছেন, চলে যাওয়ার পরে ওনার পরবর্তী স্থলাভিষিক্ত হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলেও মুসাইলামাতুল কাজ্জাব ইয়ামানের মধ্যে সে নিজেকে নবী দাবি করেছিল, এবং গোটা ইয়ামানের মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষকে টাকা পয়সা স্বর্ণ গয়নার মাধ্যমে ওই মুসাইলামাতুল কাজ্জাবকে নবী বলে স্বীকার করতে বাধ্য করেছে। একটা সময় দেখা গেল ইয়ামানের মধ্যে এমন একজন ব্যক্তি পাওয়া যায় নাই যে মুসাইলামাকে নবী বলে স্বীকার করে না। কিছুদিন পরে মুসাইলামাতুল কাজ্জাব সে তার সৈন্যবাহিনীকে বলল, ও আমার সৈন্যরা, তোমরা যাও ইয়ামানের অলিতে গলিতে ঘুরেফিরে করে দেখো এমন কোন ব্যক্তি পাও কিনা যে আমাকে নবী বলে স্বীকার করে না, এমন কোন ব্যক্তি পাও কিনা দেখে খুঁজে দেখো। ইয়ামানের সৈন্যরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের কথা শুনে পুরা ইয়ামানের মধ্যে ঘুরপাক করতেছিল, তল্লাশি করতেছিল, তালাশ করতে 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 এক পর্যায়ে একজন ব্যক্তির দেখা পেয়ে গেল যিনি মুসাইলামাতুল কাজ্জাবকে নিজের নবী বলে স্বীকার করে না। তার নাম হচ্ছে আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাই। কি নাম? আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাই। এই আবু মুসলিম খাওলানিকে ইয়ামানের সৈন্যরা ধরে বলেছে, আপনি কি মুসাইলামাতুল কাজ্জাবকে নবী বলে স্বীকার করেন? তখন আবু মুসলিম খাওলানি বলে, না, আমি তাকে নবী বলে কেন স্বীকার করব? ইয়ামানের সৈন্যরা মুসাইলামাতুল কাজ্জাবের কাছে হযরত আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইকে ধরে নিয়ে আসলো। মুসাইলামাতুল কাজ্জাব আবু মুসলিম খাওলানিকে লক্ষ্য করে বলে, হে আবু মুসলিম, আমার সম্পর্কে তোমার ধারণা কি? আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাই বলেন, আনতা শয়তান ওয়া আনতা কাজ্জাব। তুমি একজন শয়তান, তুমি একজন মিথ্যাবাদী, মিথ্যা নবী দাবিদার। এই কথা যখন বলল, মুসাইলামাতুল কাজ্জাবের মাথা গরম হয়ে গেছে। আমার এত বড় ক্ষমতা, আমার এত বড় স্বর্ণ গয়না, আমার এত সোনা গয়না, আমার প্রাসাদের মধ্যে আমার সামনে দাঁড়িয়ে আমাকে মিথ্যাবাদী বলে, আমাকে শয়তান বলে, তার কত বড় স্পর্ধা। সৈন্যবাহিনীদেরকে বলল, এই আমার সৈন্যরা, তাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দাও। কাকে? আবু মুসলিম খাওলানিকে, যিনি মুসাইলামাতুল কাজ্জাবকে বলেছে তুমি মিথ্যা নবী দাওয়ার, তুমি একজন শয়তান, তুমি একজন কাযেব। এই কথা যখন বলল, তখন আবু মুসলিম খাওলানিকে আগুনের মধ্যে জ্বালানোর জন্য বিশাল বড় লাকড়ির একটা স্তূপ করছে। লাকড়ির এত বড় স্তূপ ছিল, দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত এই লাকড়ির মধ্যে আগুন জ্বালাইছে। আগুন জ্বালানোর পরে আগুনটা যখন পরিপূর্ণ কালো রূপ নিল, আগুন যখন বেশি জ্বালানো হয় তখন প্রথমে আগুনটা একরকম থাকে, লাল থাকে। যখন এটা বেশি পরিমাণ জ্বালানো হয় এক পর্যায়ে এটা কালো হয়ে যায়। এরকম যখন আগুনের খুব প্রখর হয়ে গেছে, তখন আবু মুসলিম খাওলানিকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে,
দেখা যায় আবু মুসলিম খৌলানি আগুনের মধ্যে থাইকা বসে বসে হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। কি করতেছেন? উনি আগুনের মধ্যে থাইকা হাসতেছেন। শুধু হাসতেছেন তাই না, মুসাইলামাতুল কাজ্জাব বলে আবু মুসলিম খৌলানিকে যখন আমি আগুনের মধ্যে নিক্ষেপ করলাম, দেখি সে হাসতেছে এবং এই হাসা অবস্থায় কার সাথে জানি কথা বলতেছে। একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত আবু মুসলিম খৌলানিকে আগুনের মধ্যে জ্বালানো হয়েছে। 1 সপ্তাহ পরে যখন আবু মুসলিম খৌলানিকে আগুন থেকে বের করা হয়েছিল, তখন দেখা যায় আবু মুসলিম খৌলানির তার শরীরের ফসম তো দূরের কথা, তার শরীরের মধ্যে, তার গায়ের মধ্যে যে কাপড় ছিল, ওই কাপড়ের একটা সুতা পর্যন্ত জ্বলে নাই। সুবহানাল্লাহ বলেন। একটা সুতা পর্যন্ত জ্বলে নাই। অথচ এই আগুনটা দীর্ঘ কতদিন ছিল? 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে আগুনে থাকার পরেও তার শরীরের ফসম তো দূরের কথা, তার গায়ের মধ্যে যে কাপড় ছিল, ওই কাপড়ের একটা সুতা পর্যন্ত জ্বলে নাই। কেন? কারণ আগুন নিয়ে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা কারে দিছেন? আগুনকে দিছেন। জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা কে দেন? আগুন জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা এটা কে দিয়েছেন? পানি ডুবিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো বলেছেন আমার আবু মুসলিম খৌলানিকে এই আগুন তুমি জ্বালাইতে পারবে না। এই ছিল আল্লাহ রসুলের প্রতি প্রেম ভালোবাসা আবু মুসলিম খৌলানির। কিন্তু এত পরিমাণ ভালোবাসা আমাদের উত্তরাধিকারীদের ছিল, কিন্তু আজকে আমরা সেটা দেখাইতে পারি নাই। আজকে আমরা সেটা দেখাইতে পারছি না। কারণটা কি? আমাদের ঈমান দুর্বল। আমাদের ঈমান দুর্বল। মুসলমান, মৃত্যু কিন্তু একদিন হবেই। মৃত্যু হওয়ার আগে আগে এই ঈমানটাকে একটু পরিশুদ্ধ করেন। কারণ যেদিন আপনার মৃত্যু হয়ে যাবে, সেদিন আপনাকে আর কেউ দেখবে না, আপনার কথা কেউ মনে রাখবে না। একদিন না একদিন মানুষ আপনাকে ভুলে যাইবে। একদিন না একদিন মানুষ আপনার থেকে দূরে সরে যাইবে। আপনি যেদিন মারা যাবেন, সেদিন আগের মতো যে গাড়ি ঘোড়া চলতো সেটা চলবে। আপনি যেদিন মারা যাবেন, সেদিন মানুষ ভাত খাবে। আপনি যেদিন মারা যাবেন, সেদিন আপনার জেবত খাওয়ানোর জন্য আপনার লাশের সামনে আপনার সন্তান জেবত 3 দিন না 40 দিন না খাওয়ানোর দাওয়াত দিবে, দেয় না? আমাদের সমাজে আছে কি না? বাবা মারা গেছে, এখন সন্তানকে মানুষ বলে, এই সন্তান তোর বাবা তো মারা গেছে, তো তোর বাবার 3 দিন না 40 দিন না খাওয়ানটা কোন দিন হবে এটা আজকে বলে দে। কারণ মৃত্যুকে উপলক্ষ করে সমস্ত মানুষ একসাথে আসছে, তো এরকম একসাথে আর মানুষ তো সবসময় পাইবি না, তো আজকেই বলে দে। সবাই একসাথে আসে, সবাইকে বইলে দে যে আমার বাবার 3 দিন না 40 দিন না খাওয়ানটাও অমুক দিন হবে। আপনার লাশটা এখনো দাফন করা হয় নাই, আপনার লাশ এখনো পর্যন্ত জমিনের উপরে আছে, কিন্তু আপনার সন্তান আপনার লাশের সামনে খাবার নিয়ে বাড়াবাড়ি করে কি না? নাই? আমাদের দেশে নাই? ঘোষণা দেয় না, ভাই আমার বাবার 3 দিন না 40 দিন না খাওয়ানটা অমুক দিন হবে, এরকম নাই? বলে না? হায় হায়, আপনি তো চলে গেলেন একাকার হয়ে, আপনাকে তো কবরে হিসাব দিতে হবে। কিন্তু এজন্য মুসলমান মৃত্যু হওয়ার আগে আগে মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নেন। আমি আমার হায়াতের সময়টাকে কোন কাজে ব্যয় করছি, সবকিছুই রেকর্ড হচ্ছে। আমার 2 পাশে 2 জন ফেরেশতা আছে, সব কিছু তারা রেকর্ড করছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে, ওই হাইবতের দিনে, যেদিন ছেলে মাকে মা বলে পরিচয় দিবে না, যেদিন বাবা বা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে তার গলার মধ্যে আমলনামা ঝুলন্ত অবস্থায় উঠাইবেন। মহিলাদের গলার হারের মতো প্রত্যেকের গলার মধ্যে তার আমলনামা ঝুলন্ত অবস্থায় থাকবে।
আর আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো বান্দা, তুমি তোমার আমলনামা পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। দুনিয়ার হায়াতের সময় এটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? কয় রাত্রিতে ওয়াজ মাহফিলে কাটিয়েছো, কয় রাত্রিতে গুনাহের আসরে কাটিয়েছো। সব কিছু বান্দা তোমার গলার মধ্যে চূড়ান্ত আমলনামার মধ্যে লেখা আছে। আজকে তুমি তোমার আমলনামা নিজেই পড়ে নিজেই বুঝতে থাকবা, তুমি আমি মালিকের জান্নাতি না জাহান্নামী। হাসরের কঠিন ময়দানে যখন সমস্ত মানুষকে উঠানো হইবে, তখন আল্লাহ তাআলা প্রত্যেকের গলার মধ্যে তার আমলনামাকে এরকম বান্ডিল আকারে বানাইয়া তার গলার মধ্যে ঝুলাইয়া দিবেন। আর আল্লাহ তাআলা বলবেন ইকরা, ইকরা, তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি আজকে তুমি নিজেই বিবেচনা করো যে তুমি তোমার এই আমলনামা দিয়া আমি মালিকের জান্নাতের উপযোগী না জাহান্নামের উপযোগী। আজকে তোমারটা তুমি হিসাব করো। মুসলমান, সেদিন অপরাধীরা যখন তার আমলনামা দেখবে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব যেটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত আমলনামা, সমস্ত গুনাহ, সমস্ত নেকগুলাকে লিখে দিয়েছে। এজন্য সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মুসলমান ভাইরারে আমার, বিন্দু পরিমাণ গুনাহ যদি করে থাকো ওটাও তোমার আমলনামার মধ্যে লেখা থাকবে। বিন্দু পরিমাণ নেকও যদি করে থাকো ও বান্দা তোমার আমলনামার মধ্যে লেখা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। একজনের বোঝা কিন্তু আরেকজনে বহন করবে না। মুসলমান ভাইরা রে আমার, এখন বর্তমান জমানায় কিছু পীর সাহেব আছে, কিছু বাবার দরবার আছে। ওই বাবারা মানুষকে বলে ও আমার মুরিদদারেরা, তোমরা যত গুনাহ করতে থাকো করো, হাসরের ময়দানে তোমাদের গুনাহের বোঝা আমরা বহন করব। তুমি নাকে তেল দিয়া ঘুমাও, তোমার হিসাব আমি হাসর ময়দানে নেব। মানে তোমারটা কি করবো, আমি তোমার বোঝা বহন করবো। আসেনি কিছু বাবার দরবার, আসেনি? নামাজ হজ যাকাত কিছু লাগবো না, আপনারা আপনার মতো কাজ করেন, আর আপনার হাসর ময়দানে আপনার বোঝাটা আমি নেব। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। একজনের বোঝা কিন্তু আরেকজনে বহন করবে না। মুসলমান ভাইরারে আমার, এই জন্য মুসলমান, মৃত্যু একদিন হবে হবে, কিন্তু মৃত্যুটা কখন হবে এটা কেউ জানে না। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি বলে ও আল্লাহর ওলি, আমাকে এক কথার উপরে একটা আমল বাতিয়ে দেন। এত লম্বা চড়া আলোচনা করবেন না যে আমি ওই আলোচনা থেকে কিছু নিব না, নিতে পারবো না। এত সংক্ষেপ করবেন না যে আপনি কি বলেছেন বুঝতে পারবো না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই বান্দা বলে এক কথার উপরে আপনি আমাকে একটা আমল বাতিয়ে দেন, যার উপর যদি আমি চলতে পারি আমার দুনিয়া আখিরা সফল হয়ে যাবে। শুধু একটা, এক কথার উপরে আপনি একটা আমল বাতিয়ে দেন। এক কথার উপরে শুধু আপনি আমাকে একটা আমল বাতিয়ে দেন, এক কথার উপরে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দাকে বলেন ইআমাল লিদুনিয়াকা বিকদরি মাকামিকা ফিহা ওয়া আমাল লিআখিরাতিকা বিকদরি মাকামিকা ফিহা। বান্দা তুমি দুনিয়ার জন্য অতটুকু পরিমাণ কাজ করো, দুনিয়ার মাটিতে অতটুকু পরিমাণ কাজ করো যেই পরিমাণ সময় তুমি এই দুনিয়ার মাটিতে থাকবে। ওয়া আমাল লিআখিরাতিকা বিকদরি মাকামিকা ফিহা। বান্দা তুমি আখিরাতের ময়দানে আখিরাতের জন্য ওই পরিমাণ কাজ করো আর আমল করো যেই পরিমাণ সময় তুমি আখিরাতের ময়দানে থাকবে। আচ্ছা, এখন আপনাদেরকে প্রশ্ন করি, দুনিয়াতে মানুষ কতদিন থাকে? একটা মানুষের হায়াত কত বছর হয় আপনি বলেন? আমার চাচা বলেন দেখি। 120। আচ্ছা, ওনার কথা মতো আমি 200 ধরলাম। 200 বছর মানুষ আসেনি এখন দুনিয়াতে, নাই।
আমার চাচা বলছে 120, আমি ওনার থেকে আর একটু বাড়ায় বললাম কয় বছর, 200 বছর। এখন মানুষ দুনিয়াতে হায়াত গড়ে হিসাব করলে 200 বছর থাকে। তো দুনিয়াতে মানুষের হায়াতের সময়টা কয় বছর ধরলাম, 200 বছর। দুনিয়াতে মানুষ থাকে 200 বছর, কিন্তু আখিরাতের ময়দানে কত বছর থাকতে হবে, কত বছর? সূরা মাআরিজের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহ, তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ। আখিরাতের ময়দানে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত শুধুমাত্র ওই আখিরাতের ময়দানে মানুষ 50,000 বছর পর্যন্ত অবস্থান করবে। কয় বছর? 50,000 বছর পর্যন্ত মানুষ অবস্থান করবে। মুসলমান ভাইরা রে আমার, ওই 50 বছরের মধ্য থেকে একদিনের লম্বা দৈর্ঘ্য কতদিন হবে? কোরআনের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। আখিরাতের ময়দানে 50,000 বছর পর্যন্ত মানুষ অবস্থান করবে। ওই 50,000 বছরের মধ্য থেকে একদিনের লম্বা দৈর্ঘ্য হবে দুনিয়ার 1000 বছর সমপরিমাণ। আখিরাতে মানুষ 50,000 বছর পর্যন্ত অবস্থান করবে। সেই 50,000 বছরের মধ্য থেকে একদিনের লম্বা দৈর্ঘ্য হবে দুনিয়ার 1000 বছর সমপরিমাণ। কয় বছর? দুনিয়ার 1000 বছর হইতে যে পরিমাণ সময় লাগে, আখিরাতে 50,000 বছরের মধ্য থেকে একদিনের লম্বা দৈর্ঘ্য হবে দুনিয়ার 1000 বছর পরিমাণ। এরকম 50,000 বছর পরিমাণ মানুষ আখিরাতের ময়দানে অবস্থান করতে হবে। এখন বুঝেন, ওই আখিরাতের জন্য বেশি কাজ করব, আমল করব, নাকি এই দুনিয়ার মাটিতে আমরা বেশি কাজ করব, আমল করব? এই দুনিয়াটা কি আমাদের আসল, নাকি আখিরাতটা আমাদের আসল? কি বলেন? এই দুনিয়া কি আমরা চিরস্থায়ীর জন্য আসছি, নাকি আখিরাতের জন্য আমাদেরকে বানানো হয়েছে? এজন্য মুসলমান, মৃত্যু আমাদের একদিন হবেই হবে, কিন্তু মৃত্যুটা কখন হবে এটা কেউ জানে না। এজন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন যখন যুবক সম্প্রদায়কে দেখতেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইয়া মাশারাশ শাবাব ইন্নাজ যারআ ক্বাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ও যুবক সম্প্রদায়, হাজারো গাছের ফল, হাজারো গাছের ফুল পরিপক্ক হওয়ার আগে ঝরে যায়। আমাদের দেশের মধ্যে আমের বইল যখন আসে, তখন আমরা দেখি আমের বইলে পুরা গাছটা ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু যখন আমের সিজন, আম খাইতে যখন যায়, তখন দেখা যায় অল্প কয়টা। একটা গাছের যতগুলো বইল আসে, প্রত্যেকটা থেকে কি আম হয়? ওটা পাকাপোক্ত পর্যন্ত বুঝতে পারে? কিছু বইল আসার আগে ঝরে যায়, কিছু ফুল থাকতে ঝরে যায়, কিছু কড়া থাকতে ঝরে যায়, কিছু পাকার আগে ঝরে যায়। অল্প কিছু সংখ্যক থাকে যেটা শেষ পর্যন্ত বুঝতে পারে, ঠিক না? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যুবক সম্প্রদায়কে লক্ষ্য করে বলতেন, ইয়া মাশারাশ শাবাব ইন্নাজ যারআ ক্বাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হে যুবক সম্প্রদায়, হাজারো গাছের ফুল, হাজারো গাছের ফল পরিপক্ক হওয়ার আগে ঝরে যায়। ঠিক তেমনি ভাবে ও যুবক ভাইরা, তুমি মনে করো না যে বৃদ্ধ পর্যন্ত বুঝতে পারবে। তোমার মতো হাজারো যুবকেরা বৃদ্ধ হওয়ার আগে মারা গেছে। মুসলমান ভাইরা রে আমার, তালতলি মাদ্রাসার মাহফিলের মধ্যে আমরা বয়ান করতেছি, শুনতেছি। একটা সময় হতে পারে এই মাহফিল থেকে যাওয়ার পরে অনেকেই হইতে পারে আমরা আর দুনিয়াতে থাকবো না। আজকে এখানে আছি, কালকে এখানে থাকতে পারবো? গ্যারান্টি আছে? মৃত্যু কখন হবে এটা কোনো গ্যারান্টি আছে? মৃত্যু একদিন হবে নিশ্চিত, কিন্তু এই মৃত্যুটা কখন হবে এটা কেউ জানে না। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময়টাকে তিনি মদিনার মাটিতে কাটান, আর নিয়ত করেন জীবনে কোনোদিন আমি আর মদিনা থেকে বের হব না, কারণ আমি যদি মদিনায় থাকতে পারি, মদিনায় আমার মরণ হবে,
মদিনায় আমার দাফন হবে, হাসরের কঠিন ময়দানে মদিনাওয়ালাদের সামনে আমি উঠতে পারবো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি আমাদের চারটা মাযহাব, কয়টা? চারটা মাযহাব। চার মাযহাবকে আমরা বিশ্বাস করি, এক মাযহাবকে আমরা মানি। বলেন, চারটা মাযহাবকে বিশ্বাস করি, একটা মাযহাবকে মানি। সেই মাযহাবটা হচ্ছে কার মাযহাব? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব। ওই চার মাযহাবের এক মাযহাবের ইমামের নাম হচ্ছে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময়টাকে তিনি মদিনার মাটিতে কাটান, আর নিয়ত করেন আমি জীবনে কোনোদিন মদিনা থেকে বের হব না, কারণ আমি যদি মদিনায় থাকতে পারি, মদিনায় আমার মরণ হবে, মদিনায় আমার দাফন হবে, হাসরের কঠিন ময়দানে আমি মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠতে পারবো। এটা ছিল ইমাম মালিকের তামান্না। কিন্তু হজের মৌসুম যখন চলে আসলো, হজের মৌসুমে হাজিরা এহরামের কাপড় পরিধান করে করে মদিনা থেকে মক্কার দিকে যায়। ইমাম মালিকের লোভ লেগে গেল, হায়রে হাজারো হাজিরা এহরামের কাপড় পরিধান করে করে মদিনা থেকে মক্কার দিকে যায়, আমি ইমাম মালিক যদি যাইতে পারতাম কতই না ভালো হতো। কিন্তু এদিক দিয়ে আবার ভয়, আমি মদিনা ছেড়ে যদি মক্কায় চলে যাই, মক্কায় যদি আমার মৃত্যু হয়ে যায়, মদিনায় তো ঘুমাইতে পারলাম না, কি করতে হবে? আমার মৃত্যুটা কখন হবে এটা একটু জানার চেষ্টা করতে হবে। আমার মৃত্যুটা কখন হবে আমাকে এটা একটু জানার চেষ্টা করতে হবে। কিভাবে জানবো? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইস্তেখারার আমল শুরু করে দিলেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি নিয়ত করছেন যে জীবনের শেষ সময়টাকে আমি মদিনার মাটিতে কাটাইবো, কারণ আমি যদি মদিনায় থাকতে পারি, মদিনায় আমার মরণ হবে, মদিনায় আমার দাফন হবে, হাসরের কঠিন ময়দানে আমি মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠতে পারবো। এটা ছিল ইমাম মালিকের তামান্না। কিন্তু হজের মৌসুম যখন চলে আসলো, হজের মৌসুমে হাজিরা এহরামের কাপড় পরিধান করে করে মদিনা থেকে মক্কার দিকে যায়। ইমাম মালিকের লোভ লেগে গেল, হায়রে হাজারো হাজিরা এহরামের কাপড় পরিধান করে করে মদিনা থেকে মক্কার দিকে যায়, আমি ইমাম মালিক যদি যাইতে পারতাম কতই না ভালো হতো। কিন্তু এদিক দিয়ে আবার ভয়, আমি যদি মদিনা থেকে মক্কায় চলে যাই আর মক্কায় যদি আমার মরণটা হয়ে যায়, তাহলে তো মদিনায় ঘুমাইতে পারলাম না। কি করতে হবে? আমাকে হজও করতে হবে, আবার মদিনাতে আমাকে মৃত্যুবরণটা করতে হবে। এখন আমাকে জানতে হবে যে আমার হায়াতের সময়টা আর কতদিন বাকি আছে, এটা আমি একটু জানার চেষ্টা করি। কারণ হায়াতের সময়টা যদি একটু বেশি থাকে, হজের কার্যক্রম সব শেষ করে আসতে পারবো। যদি এমন হয়ে থাকে, তাহলে আমি হজের কার্যক্রম শেষ করে মদিনায় চলে আসলাম। এখন তিনি জানার চেষ্টা করবেন যে আমার মৃত্যুটা কখন হবে, আমি এটা একটু জানার চেষ্টা করি। কিভাবে জানবেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইস্তিখারার আমল শুরু করে দিলেন। আওয়াজটা একটু বাড়ান না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইস্তিখারার আমল শুরু করে দিলেন। স্বপ্নের মধ্যে আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে চলে আসছে। কোনো কথা না বলে স্বপ্নের মধ্যে আল্লাহর নবী তাকে এইভাবে 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। ইমাম মালিক ঘুম ভেঙে গেল, আল্লাহর নবী আর কোনো কথা বললেন না। ইমাম মালিক ঘুম থেকে জাগ্রত হয়ে অস্থির হয়ে গেলেন। আল্লাহর নবী আমাকে স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল দেখিয়েছেন, তার মানে কি 5 দিন বাঁচবো নাকি 5 বছর নাকি 5 মাস? আল্লাহর নবী আমাকে স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখিয়েছেন। ওই 5 আঙ্গুল দ্বারা কি আমি 5 দিন বাঁচবো নাকি 5 বছর নাকি 5 মাস? এই স্বপ্নের ব্যাখ্যা তো আমাকে জানতে হবে। খাদেমকে কাছে ডেকে বলেন, এই খাদেম, যাও বর্তমান জমানার স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে যাও, যা বলবা একজন লোকে স্বপ্ন দেখেছে, আল্লাহর নবী তাকে স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল দেখিয়েছেন, স্বপ্নের তাবির কি জানতে চাই। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে খাদেম যা বলে, ও ইবনে সিরিন, ইমাম মালিক স্বপ্ন দেখেছে, আল্লাহর নবী স্বপ্নের মধ্যে তাকে 5 আঙ্গুল দেখিয়েছেন, স্বপ্নের তাবির কি জানতে চাই। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই স্বপ্নটা কে দেখেছি আগে তার নামটা বলো। খাদেম বলে, ও ইবনে সিরিন, যে দেখেছে দেখেছে, কিন্তু নাম বলার অনুমতি নাই। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন,
নাম বলার অনুমতি যদি না থাকে তাহলে আমিও বলে দিতে চাই তাবিরও বলার অনুমতি নাই। কারণ আমি জানি এই স্বপ্নে যুগের ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। যুগের ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। বলো নাম কি? খাদেম বলে ও ইবনে সিরিন যাই কিছু বলেন না, কারণ নাম বলার অনুমতি দেয় নাই। খাদেমকে যখন ইবনে সিরিন তাড়িয়ে দিল, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের কাছে এসে বলতেছেন, ও ইমাম মালিক, ইবনে সিরিনকে বললাম স্বপ্নের তাবির জানতে চাইলাম। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই স্বপ্নটাকে দেখেছি আগে তার নাম বলতে হবে। কিন্তু তিনি আবার এই কথা বলেছেন, আমি জানি এই স্বপ্ন যুগের ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। কে দেখেছে? আর আপনি বলেন, আমি কি আপনার নামটা তার কাছে বলে দিয়ে আসবো? ইমাম মালিক বলেন, গোপন আর রাইখা লাভ কি, জানি তো ফেলছে, যাও আমার নামটা বলে দিয়ে আসবা, আর স্বপ্নের কি ব্যাখ্যা করে কি তাবির করে সেটা জেনে আসবা। খাদেম এবার ইবনে সিরিনের কাছে যা বললে, ও ইবনে সিরিন, হ্যাঁ ইমাম মালিকই দেখেছে, স্বপ্নের তাবির কি জানতে চাই। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইমাম মালিক, জীবনে বহু জ্ঞান তুমি অর্জন করেছো, কিন্তু 5টি জ্ঞান এমন আছে যেগুলোর জ্ঞান দুনিয়ার কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা দেন নাই, তুমি ওটা জানার চেষ্টা করো না। খাদেম বলে, ও ইবনে সিরিন, ওই 5টি জ্ঞান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও খাদেম, আল্লাহর নবী স্বপ্নের মধ্যে তাকে 5 আঙ্গুল দেখিয়েছেন, মানে হলো 1 নাম্বার হচ্ছে 5টা জিনিস এমন আছে যেগুলোর জ্ঞান দুনিয়ার কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই, তুমি ওটা জানার চেষ্টা করো না। খাদেমকে বলে, ও খাদেম, ওই 5টা জিনিস হলো, 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে কে জানে? জোরে বলেন, কে জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে একমাত্র আমার মালিক জানে। 2 নম্বর হচ্ছে ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন কোথায় বৃষ্টি হবে এটা কে জানে? একমাত্র আমার আল্লাহ জানেন। 3 নম্বর হচ্ছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে 1 ফোঁটা নাপাক পানি ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানে? একমাত্র আমার আল্লাহ জানেন। 4 নম্বর হচ্ছে ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে কোথায় কি করবে এটা কে জানে? একমাত্র আমার মালিক জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। 5 নম্বর হচ্ছে মুসলমান ভালো করে শুনে রাখেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন কোথায় কে কি অবস্থায় কোন সময় মৃত্যুবরণ করবে এটা একমাত্র আমার মালিক জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। এই দুনিয়ায় সবই পর, কবর দে তোর আসল ঘর, এই দুনিয়ায় সবই পর, কবর দে তোর আসল ঘর, কেমন সিধায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমন সিধায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর দে তোর আসল ঘর, এই দুনিয়ায় সবই পর, কবর দে তোর আসল ঘর, কেমন সিধায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মুসলমান কবরে যাইতে হবে কিনা? মৃত্যু এমন একটা নিশ্চিত সংবাদের নাম যার আশার খবর দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি,
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও রাতের আকাশ পানে পালাও সেটাই লাগাই সিঁড়ি। মুসলমান ভাইরা রে আমার, মরণ থেকে পালাবার জন্য যদি আসমানে সিঁড়ি বানায় চলে যাও, আজরাইল আসমানও চিনে। মরণ থেকে পালাবার জন্য যদি কোনো কাঁচের গ্লাসের মধ্যে ঢুকে যাও, আজরাইল কাঁচের গ্লাসকেও ভাঙতে পারে। মরণ থেকে পালাবার জন্য যদি কোনো প্রাচীরের মধ্যে, কোনো দেয়ালের মধ্যে ঢুকে যাও, আজরাইল ওই দেয়ালের ভিতরে ঢুকতে পারে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, কোনো প্রাচীরের মধ্যে থাকো না কেন, মৃত্যু তোমাকে সময় মতো পাকড়াও করবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান ভাইরা রে আমার, মৃত্যু যখন তোমার কপালে যখনই লেখা থাকবে, 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। এজন্য মুসলমান, মৃত্যুবরণ একদিন আমাকে করতে হবে। মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নাই। কেউ যদি বলেন হুজুর আমি অনেক ক্ষমতাশীল, আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক ধন সম্পত্তি আছে, আমি আমার সম্পত্তির মাধ্যমে আমার মৃত্যুকে ঠেকাইতে পারবো, না রে বাবা না। এমন যদি হইতো তাহলে কারুন পারতো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে যে পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, পৃথিবীর মাটিতে যত মানুষ আসছে আর আসবে, ওই কারুনের মতো সম্পত্তির মালিক কেউ হতে পারবে না। কারণ একটা মহিলাকে টাকা দিয়ে, স্বর্ণ দিয়ে রেডি করলো। মুসা যখন বয়ান করবে, দাঁড়িয়ে বলবি মুসা আমার সাথে জেনা করেছে। মহিলা টাকার লোভে, স্বর্ণের লোভে রাজি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বয়ান করে, এই কারুন যাকাত দাও। কারুন বলল যাকাত না দিলে কি হবে? মুসা আলাইহিস সালাম বললেন, যাকাত যদি না দাও আল্লাহর গজব আমারও ধরতে পারে। তখন কারুন বলে, এই মহিলা দাঁড়া। মহিলা টাকার লোভে, স্বর্ণের লোভে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলতে চায় মুসা আমার সাথে জেনা করেছে। মুসলমান ভাইরা রে আমার, জবান থেকে কোনো কথা বের করা মালিক আমার আল্লাহ। দাঁড়ানো মাত্র মহিলার জবান বন্ধ হয়ে গেল। আবার যখন বসে গেল আবার জবান ঠিক, আবার দাঁড়িয়ে গেল আবার জবান বন্ধ হয়ে গেল। আবার যখন বসে গেল আবার জবান ঠিক। এরকম একবার, দুইবার, তিনবার, চতুর্থবারের সময় মহিলা কসম করে বলে, ও আল্লাহ তুমি আমার জবানটাকে খুলে দাও, ওই কারুনের কুমন্ত্রণাটা ফাঁস করে দেই। মহিলা দাঁড়িয়ে বলে, ও পয়গম্বর আপনার কোনো দোষ নাই, আপনি নির্দোষ। এই কারণ আমাকে টাকা দিয়ে, স্বর্ণ দিয়ে রেডি করেছে আপনার প্রতি জিনার অপবাদ দেওয়ার জন্য। আপনার কোনো দোষ নাই, আপনি নির্দোষ। মহিলার বক্তব্য শুনে মুসা আলাইহিস সালামের মাথা গরম হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ মাটিকে তুমি আমার অনুগত করে দাও। মাটি মুসা আলাইহিস সালামের অনুগত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম মাটিকে বললেন, এই মাটি কারণের ধর। মাটি কারণের হাঁটু পরিমাণ গ্রাস করলো। আবার যখন ধমকি দিল, মাজা পরিমাণ গ্রাস করলো। কারণ বলল ক্ষমা চাই। মুসা আলাইহিস সালাম বলল, হবে না রে, সোজা তো হইলে, মরার পরে সোজা হইলে এরম কালিমা ফেরাউন্নার মতো পড়লে লাভ হবে না। মুসা আলাইহিস সালাম আবার মাটিকে আবার ধমক দিলেন, এই মাটি কারণের ধর। মাটি কারণের মাজা পরিমাণ গ্রাস করলো। আবার যখন ধমকি দিল গলা পরিমাণ গ্রাস করলো। এরকম একবার, দুইবার, তিনবার, চতুর্থবারের সময় মুসলমান ভালো করে শুনে রাখেন, শুধু কারণ না, কারণ না, কারণ সহ কারণের যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি মুহূর্তের মধ্যে মাটির সাথে দাফন হয়ে গেছে। মত কাসিন কুল্লু নাসিন শারেবুন, মত কাসিন কুল্লু নাসিন শারেবুন, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलून। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसलमान भाईरा रे আমার দাদা মারা গেছে, আমার বাবা মারা গেছে, পরবর্তী সিরিয়াল কিন্তু আমার। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। এজন্য মুসলমান মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে সবসময় নিয়ে থাকতে পারবে। কেউ যদি বলে হুজুর আমি তো অনেক ক্ষমতাশীল, আমার তো অনেক ক্ষমতা আছে, আমার তো অনেক ধন সম্পত্তি আছে, আমি আমার ধন সম্পত্তির মাধ্যমে মৃত্যুকে ঠেকাইতে পারবো, আমি আমার পাওয়ারের মাধ্যমে আমি আমার মৃত্যুকে ঠেকাইতে পারবো, না রে বাবা না।
পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় চারজন বাচ্চা ছিলেন। একজনের নাম হচ্ছে যুলকারনাইন বাচ্চা, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যিনি সফর করেছেন। এই যুলকারনাইন বাচ্চা যেদিন দুনিয়া থেকে চলে যাবে, তার সন্তানকে ওসিয়ত করে বলে, ও সন্তান, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন মারা যাব, কাপনের কাপড় ভিতর থেকে আমার দুইটা হাতের তালুকে এইভাবে বাহির করিয়া আসমানের দিকে প্রসারিত করে রাখবা। সন্তান বাবাকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, ও বাবা, জীবনে কত মানুষের দাফন করেছি, কত মানুষে জানাজা পড়েছে, কিন্তু আপনার মতো এমন কাণ্ড করতে তো কখনো দেখি নাই। যুলকারনাইন বাচ্চা তার সন্তানকে বলে, বেটা, পৃথিবীর মাটিতে সবচেয়ে বড় বড় চারজন বাচ্চা ছিলাম, তার মধ্যে আমি একজন বাচ্চা যুলকারনাইন। আমার কোনো ধন সম্পত্তির অভাব নাই, আমার ক্ষমতার অভাব নাই। এত ক্ষমতাশীল হওয়া সত্ত্বেও, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার মতো ক্ষমতাশালী ব্যক্তি খালি হাতে কবরের মধ্যে যাইতেছে, এটা যেন মানুষ বুঝতে পারে। ও মুসলমান, আজকে আমি যুলকারনাইন বাচ্চা খালি হাতে কবরে যাইতেছি, এমন একটা সময় আসবে তোমাকেও খালি হাতে যাইতে হবে। মুসলমান, আমার এই পাহাড় পরিমাণ সম্পদের কোনো দাম নাই, আমার এরকম লোহার মতো শক্তিশালী ক্ষমতার কোনো দাম নাই, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এজন্য মুসলমান, মৃত্যুবরণ করার আগে আগে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, কি হবে না? মৃত্যু প্রস্তুতি নিতে হবে, মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে কি না? একদিন আমাকে মৃত্যুবরণ করতেই হবে, আমি চাই বা না চাই, আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এজন্য হাদিসের মধ্যে আসছেন যে কবর প্রত্যেক দিন মানুষকে ডাকতে থাকে, এই দুনিয়ার লোকেরা শোনো, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর, আমি হচ্ছি জিন ভূতের ঘর, আমি হচ্ছি সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে যখন আসবা তো নিজের আমলনামা ঠিক করে আইসো। আমি কোনো নবী বুঝি না, আমি কোনো উলিয়া বুঝি না, আমি মুসলমান কাফের বুঝি না, আমি শুধু বুঝি তুমি দুনিয়াতে থাইকা নেক আমল করে আমার কাছে আসছো কিনা। কবর প্রত্যেক দিন মানুষকে এরকম ভাবে ডাকতে থাকে। এই জন্য মুসলমান, আমি আপনি একদিন মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মৃত্যুবরণ করার আগে আগে মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা দীর্ঘ সময় আলোচনা শুনলাম, মাইকের একটু সমস্যার কারণে দেখা যায় আলোচনাটা বেশি একটা ইয়া করতে পারলাম না, কারেন্টের মনে একটু সমস্যা আছে। যাই হোক, যা আলোচনা করছিলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই আলোচনার উপর বুঝে আমল করার তৌফিক দান করুক। আমি মূলত আলোচনা করতে চাইছিলাম যে আল্লাহর রাসূলের মহাব্বত, ভালোবাসা নিয়ে। সর্বপ্রথম আমি কোরআনের আয়াত পড়ছি, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই আয়াতের শান নুজুল বলতে গিয়ে এত আলোচনা, তো আমি যেখানে শেষ করলাম সেটা হচ্ছে উকবা ইবনে আবি মুআইদ যখন তার বন্ধুকে বলল যে আমি স্বার্থের জন্য কালিমা পড়ছি, কোয়ালিক্সের জন্য কালিমা পড়ছি, ঈমান আর বিশ্বাস নিয়ে কালিমা পড়ি নাই। মনে আছে তো আপনাদের? এই কথাটা বলছিলাম না? এই কথা বলার পরে তখন উকবা ইবনে আবি মুআইদের এই কথা শোনার পরে উবাই ইবনে খলব বলে, তুমি যে স্বার্থের জন্য কালিমা পড়ছো, এর কি প্রমাণ? বলে, কি প্রমাণ চাও? ও যে জবান দিয়ে রিসালাতের সাক্ষী দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়েছো, ওই জবান দিয়ে থুতু বাইর করা যদি মুহাম্মদের গালে মারতে পারো, তাহলে বুঝবো তুমি স্বার্থের কালিমা পড়ছো, কোয়ালিক্সের কালিমা পড়ছো, ঈমান আর বিশ্বাস নিয়ে কালিমা পড়ো নাই। তাই নাকি? এটা করবো? করো। যে কত বড় নাখাত্তা, কত বড় জালেম হলে হতে পারে সে আল্লাহর রাসূলকে থুতু বাইর করে মারার জন্য বলে, আর সেই কত বড় নির্লজ্জ হলে হতে পারে সে যেই কালিমা মুখ দিয়া উচ্চারণ করেছিল সেই জবান দিয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু বাইর করে তার গালে মারার জন্য প্রস্তুত হয়ে গেছে। সকালবেলা উকবা ইবনে আবি মুআইদ তার বন্ধুকে বলে, এই বন্ধুরা চলো মুহাম্মদের গালে থুতু মেরাই। আল্লাহর নবী তখন সাহাবাই কেরামদেরকে নিয়ে দারুন নদওয়াতে বসা আছেন, তাদেরকে নিয়ে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করছেন। তা আল্লাহ রসুল যখন দূর থেকে দেখলেন, আল্লাহর রসুল মনে করছেন কালকে একা মুসলমান হয়েছে, আজকে মনে হয় দল ধরে মুসলমান হতে আসছে। আল্লাহর রসুলের অন্তর ছিল প্রেম ভালোবাসা, কিন্তু তার অন্তর মধ্যে ছিল দুশমনী জালেম। আল্লাহর রসুল দূর থেকে তার সাহাবীর ইজ্জতে দাঁড়িয়ে গেলেন।
যখন দূর থেকে দেখছেন উকবা ইবনে আবি মুআইদ আসতেছে, আল্লাহ রসুল তার সম্মানে দাঁড়িয়ে গেলেন যে আমার নতুন সাহাবী আসতেছে। আল্লাহ রসুলের অন্তর ছিল প্রেম ভালোবাসা, কিন্তু তার অন্তরের মধ্যে ছিল দুশ্মনী। সে উবাই ইবনে খলফকে কাছে নিয়ে আল্লাহ রসুলের সাথে কথা বলতেছে। কথা বলতে বলতে আল্লাহ রসুল তার সাহাবীর ইজ্জতে মুখ আগায় আগা সম্মানের সহিত কথা বলতেছে, আর সে কথা বলার মাঝখানে আল্লাহর রসুলের চেহারা মোবারকের মধ্যে তার মুখ থেকে থুতু বাইর করে আল্লাহ রসুলের চেহারা মধ্যে মেরে দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের চোখের পানি চলে আসলো, তার কলজাটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ রসুল বলতে লাগলেন, কি করলি? গতকালকে না এই জবান দিয়ে রিসালাতের সাক্ষী দেওয়ার কারণে, এই জবান দিয়ে কালিমার সাক্ষী দেওয়ার কারণে জান্নাত কিনে নিলি, আজকে সেই জবান দিয়ে থুতু বের করে আমার গালে মারার কারণে জাহান্নাম কিনে নিলি। আল্লাহ রসুলের বেদনার চোখের পানিগুলো যখন পড়তেছিল, আল্লাহ রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। আল্লাহ তাআলা তার কান্দন সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছে পাঠাইলেন। পাঠায়া বললেন, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে যা বলো তার চোখের পানি যেন মুছে ফেলায়, আমি তার চোখের পানি সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআনের এই আয়াতগুলো নাজিল করা বলতেছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও বন্ধু শুনেন, আপনি চোখের পানি মুছে ফেলান, চোখের পানি মুছে ফেলান। এই কাফের, এই উকবা ইবনে আবি মুআইদ আপনাকে থুতু বের করে মারার কারণে আপনার কোনো ক্ষতি করে নাই, সে নিজের ক্ষতি নিজে করেছে। সে কেমন ক্ষতি করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বলতেছেন, এই জালেম হাসরের ময়দানে কেমন অবস্থায় উঠবে। হাসরের কঠিন ময়দানে, ওই হাইবতের দিনে এই জালেম উকবা ইবনে আবি মুআইদ নিজের দাঁত দ্বারা নিজের গোশতগুলা চিরা চিরা খাবে। আর আল্লাহ তাআলা আর হাসরের ময়দানের সমস্ত মানুষকে লক্ষ্য করা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় রে আমার জন্য দুর্ভোগ, হায় রে আমার জন্য দুর্ভোগ, আমি যদি অমুক লোককে বন্ধু রূপে গ্রহণ না করতাম, আমি যদি সিগারেট খাই না মানুষটাকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, মদ জুয়া খেলেন না মানুষটাকে যদি বন্ধু রূপে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমি আমার জান্নাতকে হারাতাম না, আমি আমার কালিমার যে সুখ শান্তিময় জায়গা জান্নাত আছে সেটাকে হারাতাম না, আমি আমার নবীর হাত ধইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আমি জান্নাতে যাইতে পারতাম। হাসরের ময়দানে উকবা ইবনে আবি মুআইদ নিজের দাঁত দ্বারা নিজের গোশতগুলা চিরা চিরা খাবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের এই আয়াতগুলো, যেগুলো আমি খুতবার মধ্যে পড়েছিলাম, এই আয়াতগুলো নাজিল করে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রসুলকে বলেছেন, আল্লাহ রসুল আপনি চোখের পানিগুলো মুছে ফেলান। এই জালেম আপনাকে থুতু বাইর করে মারার কারণে সে আপনার কোনো ক্ষতি করে নাই, সে নিজের ক্ষতি নিজে করেছে। কেমন ক্ষতি করেছে? হাসরের কঠিন ময়দানে সে নিজের দাঁত দ্বারা নিজের গোশতগুলা ছিঁড়া ছিঁড়া খাবে, নিজের দাঁত দ্বারা নিজের গোশতগুলা ছিঁড়া ছিঁড়া খাবে আর আফসোস করে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় রে আমার জন্য দুর্ভোগ, আমি যদি উকবা ইবনে আবি মুআইদ বলবে, আমি যদি উবাই ইবনে খলফকে বন্ধু না বানাইতাম, আমি যদি আবু জাহেল উতবা সাইবাকে বন্ধু না বানাইতাম, আমি যদি আবু বকর উসমান আলীকে বন্ধু বানাইতাম, কতই না আমার জন্য ভালো হতো, আজকে আমি জান্নাতের মেহমান হয়ে যাইতে পারতাম। কিন্তু আজকে একটা খারাপ লোকের সাথে বন্ধুত্ব রাখার কারণে আজকে আমি আমার জান্নাতকে হারালাম, আমার রসুলকে হারালাম, সুখ শান্তিময় জায়গা আমার জান্নাত হারা আমি জাহান্নামের লাকড়ি হয়ে গেলাম। এজন্য মুসলমান, আজকের আলোচনা থেকে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, মৃত্যু একদিন আমাদের হবেই হবে। এই মৃত্যু হওয়ার আগে এই দুনিয়ার সময়টাকে একজন ভালো মানুষের সোহবতে আমরা কাটাবো।
যাকে দেখলে নামাজের কথা মনে হয়, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, মসজিদের হুজুর আছেন, এই মাদ্রাসার ছাত্ররা আছেন, তাদেরকে আমরা মহাব্বত করি। আলতু ফালতু মানুষকে মহাব্বত কইরা আমরা জাহান্নামের লাকড়ি না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুনিয়াতে থেকে দুনিয়ার সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আজকে থেকে আমরা ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ, আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, সমস্ত গুনাহ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করে জান্নাতের মেহমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।